জয়দ্র, আমি নিজেকে কিছুতেই ক্ষমা করতে পারছি না। আমার ইচ্ছে করছে আমি নিজেকে শেষ করে ফেলতে। রাজিমা, তাহলে তো আমারও নিজেকে শেষ করে দেওয়া উচিত, তাই না? কি বলছো কি তুমি জয়দ্র? তুমি কেন নিজেকে শেষ করবে? রাজিমা, আপনি যদি দোষী হন তাহলে সেই একই দোষে আমিও তো দোষী। কারণ আমিও তো সমানভাবে আপনার মতোই এই বিবাহকে সমর্থন করেছিলাম। না না জয়দ্র, তুমি তুমি তো তোমার নিজের মৃত্যুর কথা মুখে এনো না। আমি সহ্য করতে পারবো না। আনবো না যদি আপনিও আপনার মৃত্যুর কথা মুখে না আনেন। রাজিমা, আপনি বোধহয় বলে যাচ্ছেন আপনি আমাদের রাজিমা, আমাদের রাজমাতা। আপনি সরে গেলে আমার মতো অসংখ্য সন্তানদের কি হবে একবারও ভেবে দেখেছেন? তারা তো অসহায় অনাথ হয়ে যাবে রাজিমা। আর হ্যাঁ রাজিমা, এই মুহূর্তে আপনি আমাকে একটা প্রতিজ্ঞা করবেন। কি? আপনি নিজেকে আর কোনোদিনও দোষারোপ করবেন না। আর শুধু তাই নয়, আপনি আর কোনোদিনও রাজপ্রাসাদ ছেড়ে চলে যাওয়ার কথা ভাববেন না। কি হলো রাজিমা, চুপ করে রইলেন কেন? প্রতিজ্ঞা করুন, তা না হলে কিন্তু আমি আবার আমার নিজের মৃত্যুর কথা বলবো। জয়দ্র, আমি আমি তোমাকে কথা দিলাম। এ আপনি কি বলছেন রাজৌদি? কুমারের বিরুদ্ধে ষড়যন্ত্র কে করেছে? এমন ভাব করছো যেন কিচ্ছু জানো না। আমি সত্যি কিছু জানি না, বিশ্বাস করুন। সত্যিই জানো না, নাকি নিজেকে নির্দোষ নিরপেক্ষ দেখানোর চেষ্টা করছো? আমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে যাব কেন? আপনার কি মনে হয় এই অপরাধ আমি করেছি? নিশ্চয়ই করেছো। আমার ভাইয়ের জীবন নষ্ট করে দেওয়া এটা অপরাধ নয়? এ আপনি কি বলছেন রাজৌদি? আমি কুমারের জীবন নষ্ট করে দিয়েছি? তা নয় তো কি ঐশিকা, তোমরা জানতে সমৃদ্ধির জন্মকুণ্ডলিতে দোষ আছে। তা সত্ত্বেও ইচ্ছা করে তোমরা কেউ কোনো কথা বলনি, সবাই মুখ বুজেছিলে। আপনি ভুল করছেন রাজৌদি। সত্যি সত্যি আমি আমি এই বিষয়ে কিছুই জানতাম না। শোনো ঐশিকা, কেউ কখনো কাউকে অযথা দোষী ভাবে না। আকাশে কালো মেঘ দেখলে তবেই লোকে বৃষ্টিপাতের আশা করে, আকাশে নীল মেঘ দেখলে কখনোই সেটা করে না। হ্যাঁ, কিন্তু তাছাড়া মহানামার ক্ষতি করার যথেষ্ট কারণ তোমার রয়েছে। কি কারণ রয়েছে? সেটাও আমাকেই বলতে হবে? বেশ, তাহলে শোনো, তোমার নিজের কোনো পুত্র সন্তান নেই। যে উপতেশ্বর পরে সিংহলের সিংহাসনে বসতে পারে, তাই নিয়মানুযায়ী মহানামা এই সিংহাসনের উত্তরাধিকারী। তুমি মহানামার জীবন অশান্তিতে ভরিয়ে দিতে চাও যাতে সে সিংহাসনে বসতেই না পারে। সিংহলের রাজ ক্ষমতা তোমারই হাতে থাকে। ব্যাস রাজৌদি, এসব কথা দয়া করে আপনি বন্ধ করুন। শুধু তাই নয়, মহানামার বিবাহের পর যদি তার পুত্র সন্তান হয় তাহলে সেই হবে সিংহাসনের উত্তরাধিকারী। তাই তাই তুমি সুপরিকল্পিতভাবে এমন বাধার সৃষ্টি করেছো যাতে পুত্র সন্তানের মুখ দেখা তো দূরের কথা, মহানামা কোনোদিন নিজের সন্তানের মুখই দেখতে পাবে না। আর কত কত অভিনয় করবে ঐশিকা? তুমি তো দেখছি নটিদেরও হার মানাবে। না রাজৌদি, কুমার আমার পরম স্নেহের পাত্র। ওর ক্ষতি আমি কোনোদিনও চাইনি। আমার নিজের কোনো পুত্র সন্তান নেই, তাই কুমারের বিবাহ নিয়ে আমি খুবই আনন্দিত ছিলাম। আর ভেবেছিলাম কুমার আর সমৃদ্ধি পুত্র সন্তানের অভাব পূরণ করবে, এই সিংহলের বংশধারা রক্ষা করবে। তুমি শপথ করে বলতে পারো যে তুমি সমৃদ্ধির জন্মকুণ্ডলীর ব্যাপারে কিচ্ছু জানতে না? কার নামে শপথ করতে হবে বলুন? তোমার কন্যার নামে, খনার নামে।
কি হলো, চুপ করে রইলে যে? শপথ করে নিজেকে নির্দোষ প্রমাণ করো। আমি খনার নামে শপথ করে বলছি রাজবৌদি, আমি নির্দোষ। আর যাই হোক, খনার নামে ঐশিকা মিথ্যে শপথ করবে না। তাহলে ঐশিকা সত্যি দোষী নয়। একটা কথা বলে যাই ঐশিকা, আজ হয়তো তুমি দোষী নও, কিন্তু যে বা যারা আমার ভাইয়ের সুখের পথে কাঁটা হবে তাদেরকে আমি ধ্বংস করে দেব। ঋদ্ধিমণি, এসো। বসো। তোমার ভাই কাকার সাথে আমার বিস্তারিত কথা হয়েছে, কিন্তু কিন্তু কি? তার মুখ দিয়ে একটিও সত্যি কথা বেরোয়নি। সে কি? হ্যাঁ খনা, আমি তোমার ভাই কাকাকে যথাসাধ্য প্ররোচিত করার চেষ্টা করেছি। সমস্ত দোষ আমি আমার কাঁধে নিয়ে নিয়েছি, কিন্তু একটিও গোপন কথা তার মুখ দিয়ে বেরোলো না। খনা, খনা, কি ভাবছো তুমি? ভাবছিলাম যে ভাই কাকার পক্ষে তোমাকে কিছু না বলাটাই স্বাভাবিক। কেন? কারণ ভাই কাকা যে কত বেশি ধূর্ত তা আমি তোমার থেকে বেশি ভালো জানি ঋদ্ধিমণি। ভাই কাকা মারা যাবে, তবুও তার মুখ থেকে কোনো কথা বার করা যাবে না, বুঝেছো? বুঝেছি খনা, কিন্তু একটা কথা কিন্তু আমি না বলে পারছি না। কি কথা? তোমার ভাই কাকা যে এতখানি হৃদয়হীন তা আমি কোনো দিন ভাবতে পারিনি। আমি নিজের মৃত্যুর প্রসঙ্গ এতবার তুললাম, কিন্তু তোমার ভাই কাকার মধ্যে আমি কোনো প্রভাব দেখতে পেলাম না। আশ্চর্য। তাহলে ঋদ্ধিমণি, বুঝতে পারছো যে ভাই কাকা কতটা সাংঘাতিক এবং তার উদ্দেশ্য কতটা সাংঘাতিক? ঋদ্ধিমণি, ঋদ্ধিমণি, আজকে ভাই কাকার এই রূপ দেখার পর তুমি তার প্রতি প্রতিশোধ নেওয়ার ব্যাপারে দৃঢ় সংকল্প তো? বলো ঋদ্ধিমণি, প্রতিশোধ নেওয়ার ব্যাপারে তুমি দৃঢ় সংকল্প কি না? হ্যাঁ, কিন্তু আবার কিসের কিন্তু ঋদ্ধিমণি? তোমার মনে এখনো কিসের জন্য এত সংকোচ? ঋদ্ধিমণি, তুমি কি বুঝতে পারছো না? সময় মতো তোমায় গণনা করে যদি সাবধান না করে দিতাম তাহলে তাহলে এতদিনে তোমার মৃত্যু ঘটতো। জানি, আমি সব জানি খনা। তাহলে কিসের এত দ্বিধা, কিসের এত দ্বন্দ্ব? রাজকুমারী হয়ে যেমন কাউকে প্রাণ নেবার সুযোগ দেওয়া উচিত নয়, তেমনি অন্যায় করলে রাজকুমারী হয়ে কাউকে ছেড়ে দেওয়া উচিত নয়। মানছি খনা, কিন্তু প্রতিশোধ নেওয়া কি এতই সহজ? আমি তো বলিনি ঋদ্ধিমণি যে প্রতিশোধ নেওয়া খুবই সহজ। তাহলে তাহলে কি বলতে চাও তুমি? আমি অন্ধের মতো তোমার ভাই কাকার উপর ঝাঁপিয়ে পড়ি? আমি তো তাও বলিনি ঋদ্ধিমণি। তাহলে তাহলে আমার কি করা উচিত?
বলো খনা, দয়া করে তুমি চুপ করে থেকো না। তোমার মনে যদি কোনো পরিকল্পনা থাকে তাহলে তুমি আমাকে জানাও। ঋদ্ধিমণি, আমি তোমাকে কিছু বলতে পারবো না। তাহলে যা করার তা তোমাকেই করতে হবে। আমাকে? হ্যাঁ ঋদ্ধিমণি, তোমাকে। নিজের লড়াই নিজেকেই লড়তে হবে, নিজের পথ নিজেকেই করতে হবে, বুঝেছো? তবে তবে কি খনা? তবে তুমি যদি নিজে ভাই কাকাকে স্পষ্ট জানাতে পারো যে তুমি তার অভিসন্ধির কথা জানো, তাহলে আমি খুব খুশি হব। কিন্তু সেদিনই জানিও, যেদিন তুমি নিজে বুঝতে পারবে যে ভাই কাকা আদতে একজন মহান ব্যক্তি নয় যেটা তুমি ভেবেছিলে, বুঝেছো? কুমার এখন নববধূর সাথে নিশ্চয়ই আনন্দে মাতোয়ারা। সে তো বটে, কিন্তু খনা আবার কোনো বিঘ্ন ঘটাচ্ছে না তো? আমার কিন্তু এখন কুমারের প্রতি শ্রদ্ধা আরো অনেক বেড়ে গেছে। কেন? কেন নয় বলো? একজন রাজ্যহারা রাজকুমারীকে আজকাল কেউ বিয়ে করতে চায়? আর সেই মানুষের প্রতি তো সম্মান বাড়বে গো, যে অন্যের বিপদের সময় পাশে এসে দাঁড়াবে। তা ঠিক। আর এখন দেখো, যাতে রাজকুমারীর সমৃদ্ধির বিদ্যালয়ের কথা ভেবে যাতে মন খারাপ না হয়, সেজন্যই কুমার তাকে নিয়ে ভ্রমণে বেরিয়েছে। কত বড় হৃদয় হলে এরম করা যায় বলো? আমাদের রাজকুমারী সমৃদ্ধি নিশ্চয়ই পুণ্যবতী, নয়তো কি কেউ এরম স্বামী পায়? আর আজকাল কে কার জন্য এত করে বলো তো? ঠিকই বলেছো তুমি। রাজুদি, আপনি? সমৃদ্ধির জন্য মহানামা আরো অনেক কিছু করেছে, কিন্তু তার প্রতিদানে মহানামা নিজে কি পেল বলো তো? খনা সমৃদ্ধির জন্মকুণ্ডলী এবং লক্ষণ বিচার করে ভবিষ্যৎবাণী করেছে। মহানামা আর সমৃদ্ধির এই বিবাহের পরিণাম অত্যন্ত মারাত্মক হতে চলেছে। সে কি? ঠিক তাই। কারণ সমৃদ্ধি দেবারিগণ আর মহানামা নরগণ, তারা যদি কখনো আন্তরিক সংস্পর্শে আসে তাহলে মহানামার ক্ষতি অনিবার্য, এমনকি তার মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। তাহলে এখন কি হবে রাজৌদি? সারা জীবন মহানামাকে তার স্ত্রীর থেকে দূরত্ব বজায় রেখে চলতে হবে। অবশ্য ইচ্ছে করলেই কিন্তু এই সমস্যাকে এড়ানো যেত, যদি সময় মতো আমাদের জানানো হতো সমৃদ্ধির জন্মকুণ্ডলিতে এই দোষ রয়েছে। কে জানাতো রাজৌদি? রাজিমা স্বয়ং জানাতেন। রাজিমা? হ্যাঁ হ্যাঁ, রাজিমা। তিনি সবটাই জানতেন, কিন্তু ইচ্ছে করে চুপ করেছিলেন যাতে আমার ভাই মহানামার জীবন নষ্ট হয়ে যায়। আমার মনে হয় আপনার কোথাও কোনো ভুল হচ্ছে। রাজিমা কিছুতেই এ কাজ করতে পারেন না। তবে কি আমি মিথ্যে বলছি? আমি এমনি এমনি কোনো কথা বলি না মীনাক্ষী। আমি নিশ্চিত যে রাজিমাই মহানামার বিরুদ্ধে এই ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। কিন্তু যশোধরা, তুমিও কি মীনাক্ষীর মতো আমাকে অবিশ্বাস করছো নাকি? না, মানে এত ঘাবড়াচ্ছ কেন যশোধরা? তাহলে কি তোমার স্বামীও এই জঘন্য ষড়যন্ত্রে লিপ্ত? হ্যাঁ, সে তো সমৃদ্ধির কন্যাদান করেছিল, তার মানে সেও সমস্ত কিছু জানতো। না রাজৌদি, আমার স্বামী এসব কিছুই জানতেন না। উনি সম্পূর্ণ নির্দোষ।
উনি যা করেছেন তা ওনার কর্তব্য মনে করেই করেছেন। আর উনি যা করেছেন তা তো রাজবংশের ভালোর কথা ভেবে। আজ যদি উনি কন্যাদান না করতেন তাহলে তো এই বিবাহই বন্ধ হয়ে যেত। তাই নাকি? না না, যদি আপনি বিশ্বাস করুন, আমার স্বামী এই ষড়যন্ত্রের ব্যাপারে কিছুই জানতেন না। আর তাছাড়া উনি এরকম ষড়যন্ত্র কেন করতে যাবেন? দেখুন, রাজিমার এরকম ষড়যন্ত্র করার জন্য কাউকে কিসের প্রয়োজন? তিনি তো একাই যথেষ্ট, তাই না? তুমি তো দেখছি আমার মনের কথা বলে ফেললে যশোধরা। যাক, কেউ অন্তত রাজিমার প্রকৃত স্বরূপ বুঝতে পেরেছে। ক্ষমা করবেন রাজুদি, রাজিমা দোষী হন বা না হন, আমাদের মতো বহিরাগতদের কাছে রাজপ্রাসাদের সম্পর্কে আলোচনা না করাই ভালো। এতে রাজবংশের সম্মানহানি হতে পারে। হোক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমার কাছে আমার ভাইয়ের জীবনের থেকে গুরুত্বপূর্ণ আর কিচ্ছু নয়। যে এত বড় ঘৃণ্য কাজ করেছে তার মুখোশ আমি সবার সামনে খুলে দেব। রাজিমা যে কত বড় পাপী সেটা প্রত্যেকের জানা প্রয়োজন। ভাই কাকা, তুমি শান্ত মাথায় যেভাবে এই খেলা খেলে চলেছ তা এক কথায় অভূতপূর্ব, কিন্তু এ তো চলতে দেওয়া যায় না। ঋদ্ধিমণি পারেনি, কিন্তু আমি তোমাকে এতটাই উত্ত্যক্ত করব যে তুমি নিজে মুখে তোমার অভিসন্ধির কথা স্বীকার করবে। ভাই কাকা, খনা, ভাই কাকা, আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। ক্ষমা কিসের জন্য? হ্যাঁ ভাই কাকা, আমার গণনার জন্যই তো আজ তোমাদের বৈবাহিক জীবন এত পীড়াদায়ক হয়ে উঠেছে। তাই ক্ষমা না চাইলে আমি কিছুতেই শান্তি পাচ্ছি না ভাই কাকা। খনা, তুমি যে কারণের জন্য ক্ষমা চাইছো সে একই কারণের জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ। কৃতজ্ঞ? যদি ঠিক সময়ে তুমি সাবধান না করে দিতে তাহলে এর ফল আমাদের পক্ষে যে কতটা মারাত্মক হতো। সুতরাং এই সমস্ত ভেবে আর নিজেকে দোষী ভেবো না। কিন্তু ভাই কাকা, আমার বিবাহের আগেই গণনা করা উচিত ছিল। যা হওয়ার তা হয়ে গেছে খনা। এখন উচিত অনুচিত ভেবে নিজেকে কষ্ট দিও না। তবু একটা কথা বলবো ভাই কাকা, তুমি কিন্তু এর জন্য ঋদ্ধিমণিকে দোষারোপ করো না। সে কিন্তু এসব ব্যাপারে কিচ্ছু জানতো না। আমি জানি। যদি কেউ দোষী হয় তা হলাম আমি। সব শাস্তি আমারই প্রাপ্য ভাই কাকা। আমি তোমাকে বা তোমার ঋদ্ধিমণিকে দোষারোপ করতে পারবো না। যদি কাউকে সত্যি দোষারোপ করতে হয় সেটা আমার ভাগ্যকে, কিন্তু তাকে কিভাবে শাস্তি দিই বলো? তুমি সত্যি ঋদ্ধিমণিকে দোষী বলে মনে করো না? না। ভাই কাকা, তোমার হাতটা একটু দেবে? কেন? দাও না। ঋদ্ধিমণি, তোমার হাতটাও দাও। দাও।